সোনামুড়া মহকুমার চন্দনমুড়া গ্রামে নাবালিকা স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্যক্রমে জটিল হচ্ছে। নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে পুলিশ ইতিমধ্যেই মৃতার ৬৫ বছরের বৃদ্ধ দাদু প্রাণ বল্লভ দাস এবং দিদা জ্যোৎস্না রানী দাসকে গ্রেপ্তার করেছে। যদিও এই অস্বাভাবিক মৃত্যু মামলায় মৃতার এক বন্ধু সহ কয়েকজনের ভূমিকা নিয়ে রহস্য তৈরি হয়েছে। সোনামুড়া থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে বিষয়টি তদন্ত করছে। এর মধ্যেই রবিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এবং হৃদয় বিদারক এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এই ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। তাছাড়া এদিন এলাকার বিধায়ক এবং রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন এলাকাতে গিয়ে গোটা ঘটনার খোঁজ খবর নিয়েছেন। মামলাটা করেছেন যিনি মারা গেছেন ডিজিজ ওনার বাবা, এবং এলিগেশন হলো এরকম যে ওনার দাদু মানে ওনাকে সেভারাল টাইম রেপ করেছে, এবং এলিগেশন হলো যে বালিশ চাপা দিয়ে ওনাকে মেরেছে এবং দড়ি দিয়ে মানে ঝুলিয়ে রেখেছে ওনাদের ঘরেই, এরকম একটা এলিগেশন। তো এই কমপ্লেন্টের বেসিসেই আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নেওয়া হয়, যেটাতে রেপ মার্ডার সেকশন নেওয়া হয় এবং সেই সঙ্গে যে পোক্সো একটা আছে পোক্সো একটাও নেওয়া হয়। তো প্রসঙ্গত গত শুক্রবার ১০ম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছিল তার আপন দাদু এবং ঠাকুমার বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।